মাশাআল্লাহ, কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ, তুমি এখানে? তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? তুই যা, নতুন বউকে সময় দে। তোমাকে ওখানে বসতে বলিনি, তুমি এখানে বসো। ওটা নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারেই বসি। আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউয়ের অসম্মান হবে? সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? আমি দেখেছি আপনার নতুন বউ আসার পর থেকে আপনি আমাকে সহ্যই করতে পারছেন না। রিক্তা, কি সব বলতেছো তুমি? খাবার সময় কি শুরু করলে তোমরা? আমি কি করলাম? তুমি শুনতে পাও না কিভাবে কথা বলছে? ওকে ভালোবেসে থাকতে দিলাম, আর ও তার মর্যাদা রাখলো। হ্যাঁ মা, আপনি আমার খুব উপকার করেছেন। আচ্ছা মা, আপনি বলেন তো, আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে ফিরবে খাবে, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? তাই বেয়াদব মেয়ে, একদম চুপ থাকো। সত্যি কথা বললে বেয়াদব না আপনি। আপনি সব নষ্ট করা, আপনার জন্যই না আজকে আমার সত্যি নির্ভর করতে হচ্ছে। রিকা, কি আবল বলতেছো? আমার মা কখনো দাদার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলেন, আর তুমি সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছো? পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। তাহলে তুমি কি করবে? আমি আর সহ্য করতে পারছি না। মাপছি আপনাদের কাছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি এখনই চলে যাও, তোমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাবে। আমি আর এক মুহূর্ত তোমাকে দেখতে চাই। চলে যাবো। আজকে যে সন্তানের জন্য আমাকে ডিভোর্স দেওয়া হবে না, সেই সন্তানটাকে দেখতে আমি অবশ্যই ফেরত আসবো। মা, আমার মনে হচ্ছে ওনার সাথে এইভাবে ব্যবহার করা ঠিক হয়নি। সুন্দর মতন বুঝিয়ে বলে হয়তো ও বুঝতে পারতো। বৌমা, তুমি জানো না কত বড় বেয়াদব। যদি জানতে তাহলে ওর পক্ষ হয়ে কথা বলতেন। বাদ দাও, যা হবার হয়েছে নাস্তা করে নাববো। তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, যখন আমি বাবা হব তখন সন্তানের নাম কি রাখবো জানো? কি জানতে? রাজকুমার। তোমার নামে বলছি, তুমি কোনো কাজ করবে না। মা, এখন তো পেটে বাচ্চা আসেনি, যখন বাচ্চা আসবে তখন থেকে সাবধানে কাজ করবো। কেন তুমি কাজ করতে গেছো? আমি তো সামান্য চালিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন থেকে আর করবে না, ভিতরে যাও। আল্লাহ যে কবে সুখবরটা দিবে আমি না ধৈর্য ধরতে পারছি না। এত অধৈর্য হলে হবে মশাই? মাত্র তো 2 মাস হয়েছে বিয়ের। কি খাবে বল? এই প্লেসটা আমার খুব পছন্দের। সুন্দর। চিনু, রিক্তা তুমি এখানে কি করতেছো? তোমাকে কেন বললাম পাশে হোটেলে বসতে? আর একটা বিয়ে করেছে। দেখে তো তাই মনে হচ্ছে। বেশি ফন্ডিত হয়ে গেছে না? আমার পরিবেশ নাও, কানে নিচে যখন দুটো দিব না তখন পরিবেশ পরিষ্কার হয়ে যাবো। চলো এখান থেকে। কি হলো? দেখেছো ওর হাজবেন্ডটা কেমন, কত বাজে বিহেভ করলো। একটা ডিভোর্সি মেয়ের কপালে এর থেকে ভালো হাজবেন্ড কি ভেবেছো? কোনো ভালো ছেলে জেনে শুনে কখনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় না। সবাইকে এক নাকি করতেও পারে। সেটা সংখ্যায় খুবই কম। প্রতিটা ছেলেই চায় কম বয়সী অবিবাহিত মেয়েকে বিয়ে করতে। এই যে দেখুন, যখন আপনি আমাকে ডিভোর্স দিবেন আমার সাথে ঠিক এমনই হবে। তোমাকে কেন ডিভোর্স দিব? আপনার তো সন্তান দরকার, সন্তান না হলে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আপনার কাছে তো ভালোবাসার কোনো মূল্য নেই, সব মূল্য সন্তানের। বৌমা পজিটিভ তাই না? নেগেটিভ বাবা। 6 মাস হয়ে গেল, এখন কোনো পজিটিভ রেজাল্ট আসলো না। মাত্র তো 6 মাস হলো, আর একটু সময় দাও। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তুমি এখানে কালেকশন গুলো দেখো। সুখবরটা কবে পাচ্ছেন? নাকি পেটে আছে, খুব শীঘ্রই পাবো? এখনো হয়নি। এখনো হয়নি? বিয়ে তো অনেকদিনই হলো। যদি আমারও সন্তান না হয় তাহলে কি আপনার ছেলেকে আবার বিয়ে করাবেন? আমরা কি করে বুঝবো যে আমাদের ভাগ্যে আবার একটা বন্দা মেয়ে পড়বে? মা বলছিল 1.5 বছর হয়ে গেছে, যেহেতু যেহেতু কি, যেহেতু এখনো বাচ্চা ছিল তার মানে কখনো বাচ্চা হবে না, তাই না? আর আমাকে ডিভোর্স দিয়ে দিবেন? বৌমা, সবকিছু তো তুমি জানো, আমরা কি আশায় তোমাদের বিয়ে দিয়েছি, কিভাবে কি করেছি, কিন্তু কিন্তু কি, আমি আপনাদের শেষও পূরণ করতে পারিনি, এই জন্য আমাকে ডিভোর্স দিবেন, তাই তো? ডিভোর্স কেন দেবে? সন্তানের আশায় আর একটা বিয়ে তো করতেই পারে, তাই না? দাদা ঠিকই বলেছো। দেখো, আমাদের যদি সন্তান হতো তাহলে তো আরেকটা বিয়ের কথা উঠতো না এখানে। বুঝতে পেরেছি, আপনারা সবাই নির্দোষ, দোষ আসলে আমাদের মেয়েদের। কি বললেন আপনি? আরেকটা বিয়ে করবেন? ঠিক আছে করেন, তবে আমার একটা কথা আছে, আমি সতীনের সংসার করতে পারবো না। আরেকটা বিয়ে যদি করতেই হয় আমাকে ডিভোর্স দিয়ে তারপর করতে হবে। আবির, ডিভোর্সের ব্যবস্থা কর, আজকেই ওকে ডিভোর্স দিবি। আসসালামু আলাইকুম সবাইকে। দাদু কেমন আছেন? আমার সন্তান নিয়ে আসছি। সন্তান? হ্যাঁ আমার সন্তান দাদু। আপনার নাতির সাথে ডিভোর্স হওয়ার পর আমার একটা বিয়ে হয়েছিল, সেখানে এই সন্তান হয়েছে। এটা কিভাবে সম্ভব? তুই ফাজলাম করার জায়গা পাও না, না কাটা খায় নুনের ছিটা দিতে আসছো? কি আশ্চর্য, ওকেও ডিভোর্স দেওয়াতে চাচ্ছেন তাই না? শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলেকে এরকম একটা না 100টা মেয়ের সাথে বিয়ে দিলেও ও কখনো বাবা হতে পারবে না। এত বড় কথা? থাপ্পড় ছিল থাপ্পড়, এক থাপ্পড়ে সমস্ত দাঁত ফেলে দেবো। বেয়াদব কোথাকার। মা চুপ করো, আমি বুঝতে পেরেছি আসলে সমস্যাটা কোথায়। কিসের সমস্যা? কোথায় সমস্যা সেটা এখন আপনি ধরতে পারছেন না। শুধুমাত্র আপনারা আমাদের দুইজনের জীবনটা আপনি নষ্ট করেছেন। আমার সন্তান না হওয়ার কারণে অপবাদ দিয়েছেন, আমাকে ডিভোর্স করিয়েছেন। আসল সমস্যাটা যে আপনার ছেলের, এটা কখনোই বোঝার চেষ্টা করেন। ঠিকই বলেছো বোন, দিন শেষে মেয়েদের উপর দোষ চাপাতে পারলে তারা সবাই বেঁচে যায়, কিন্তু একটা ছেলে যে দোষ থাকতে পারে তারা এটা স্বীকারই করতে চায় না। আমি তো এই সংসারে থাকবো না, আমি আপনাদের ছেলেকে ডিভোর্স দেবো। জিনু, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়, আমারও তো মা হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু তোমার সাথে থাকলে তো কখনোই মা হতে পারবো না। দাদু ভালো থাকবেন, আসি। আমাকে ক্ষমা করে দিও ভাই।
দোয়া করি অনেক সুখী হও। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, মাফ করে দিও। আপনাদের কোনো দোষ নেই, আমার ভাগ্যে লেখা ছিল তাই আমারটা হয়েছে আমার সাথে। যার জন্য আমার এত কথা শুনতে হয়েছিল। একটা নারীর মাতৃত্বের স্বাদ কতটা মধুর, মা ডাক কতটা শান্তিময়, সেটা আমি বুঝতে পেরেছিলাম। আজকে আমার আর কোনো কষ্ট নেই, আমি সত্যি খুব খুশি। মিস্টার আবির, আপনি ভালো থাকবেন। বোন, যাই, আল্লাহ যদি চায় তোমার সাথে অবশ্যই ভালো কিছু হবে। আসি। বৌমা, আমাকে তুমি মাফ করে দাও। আমি তো অত বুঝতে পারিনি। আমি নিজে একটা মেয়ে হয়ে তোমাকে কত বড় অপবাদ দিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও মা। তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আমরা সুখে দুঃখে একসাথে থাকবো। জিনো, তুমি এখান থেকে চলে যাও। সবারই মা হওয়ার অধিকার আছে, ঠিক তেমন তোমারও আছে। আমি চাই না তুমি সেই অধিকার থেকে বঞ্চিত হও। আমি চাই তোমার সুন্দর ভবিষ্যৎ, তুমি অন্য একটা সংসারে যে খুব ভালো থাকো। আসলে সত্যিটা কি জানো, বাস্তবতা অনেক কঠিন, মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, এই তো জীবন। আমি আপনাদের মতো অকৃতজ্ঞ না, যা বলেছি রাগের মাথায় বলে ফেলেছি। আমি আমার সংসার ছেড়ে কোথাও যাব না। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন আপনাদের সবাইকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না।